সেবা কেন্দ্র মিলবে ভূমি ভবনে, বিনামূল্যে সেবা পাবে এ দেশের জনগণে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র হাজারখানে, অপেক্ষাতে রয় সঠিক তথ্য ও সেবা দেয় কেন্দ্র, সামান্য সেবা মূল্য বিনিময়। বুঝলো ব্যবধান, সর্বাধুনিক জরিপ চলছে বাংলাদেশে ট্যাক্স আদায় করে নিয়েছেন। দ্বিতীয়ত এই পর্যা আমাদের যে সার্টিফিকেট কপি চাবে আমরা আবেদন করে দিই, তারপরে আমরা আবেদন করে দিই সাপ্লাই পঞ্চমত স্যার এরকম কয়টা আছে এখন? 57টা। এরকম অফিস কয়টা আছে? এই অফিসে একটা এখন আমরা করতে পারি না। আমরা বলবো ভূমি মন্ত্রণালয়। মিন্টু ঠান্ডা একটু ঘুরে আসে ফ্যান দিকে গাড়ি গরম করছে। আমাদের কাছ থেকে আসলে আমরা কেন সেবা দিতে পারি না, এই বিষয়টুকু যতটুকু আপনি সংক্ষিপ্ত করে বলতে পারেন। আমিও কিছু বিষয় জানি, সেই বিষয়গুলো আমি এড করব যদি সময় থাকে। আর আপনার কাছে অনুরোধ যে একজন যখন ভূমি উন্নয়ন কোড দিতে আসে, আপনারা কেন সেটা গ্রহণ করতে পারে না, কি কি কাগজ না থাকলে আপনারা সেটা পারবেন না, কি কি কারণে আপনারা সেবা দিতে পারছেন না, সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কি মানে কোন অবস্থায় সবচেয়ে সহজে এরা ভূমি উন্নয়ন কোডটা দিতে পারবে। আর আপনি তো কুইজের সব উত্তর দিয়ে দিলেন। উত্তর দেয়নি, অন্যায় ভাবে আছে, মানে অন্য কেউ দখলে আছে। এই ক্ষেত্রে 2023 সালের একটা ভূমি অপরাধ প্রতিরোধ দমন একটা আইন হয়েছে, 90 দিনের মধ্যে উদ্ধার করা যাবে, ওই আদালতে মামলা করতে হবে। দলিলকারী খারিজ খতিয়ান প্রদানের সমস্যা আছে কি? যার দলিল আছে তার কথা বলা হচ্ছে, জমিটা কোন জেলার, কোন থানার, কোন মৌজার, কত খতিয়ান, দাগ নাম্বার, শ্রেণী, পরিমাণ, এটাই হলো তফসিল। এটা একদম লেখা থাকে, সেটা হচ্ছে নামজারি খতিয়ান। খতিয়ান কিন্তু অনেক ধরনের হয়, এই খতিয়ানটা হচ্ছে নামজারি খতিয়ান। আর আমার কানুন প্রসাদ যে খতিয়ানের কথা বলেছে সেটা হচ্ছে গেজেটেড জোনাল সেটেলমেন্ট অফিস আছে না, জানার কথা। জোনাল সেটেলমেন্ট অফিস ওরা আবার অন্য দপ্তরের, ভূমি জরিপ অধিদপ্তরে। জোনাল সেটেলমেন্ট অফিস মাঠ পর্যায়ে গিয়ে গিয়ে দেখলো যে এই টেবিলটার যখন আমি জোনাল সেটেলমেন্ট অফিস আসবে খতিয়ান বানাবো, বলবে যে ইউনো সাহেবের একটুক তার অংশ, এই খতিয়ানটা সে আমার নামে বানাবে, এই জায়গার যে কাগজ সে আমার নামে বানাবে। এই কাগজটা লেন সাহেবের মামলাতে ট্রাইব্যুনালে মামলা করে। আমার কাছে যেহেতু এই বিষয়টা আছে, কলেজ মোড় থেকে 16 রাস্তা একটা উদাহরণ যেহেতু পেয়েছি, এই বিষয় নিয়ে আমরা একটু কাজ করবো যে আমরা এখানে কি আছে। আমার তো রাধানগরের ইউএলও সাহেব আছেন, রাস্তায় আছে এখন আর এসে ওকে ঠিক আছে। রাস্তা কিন্তু কখনো ব্যক্তি মালিকানা হতে পারবে না, রাস্তা হচ্ছে সবার। আরেকটা বিষয়, সবার এই রাস্তায় যদি কেউ কাউকে আটকায় সেটা কিন্তু সুযোগ নাই। আর যদি রাস্তা হয়ে যায় কোনোভাবে, সেই রাস্তাও আটকানোর সুযোগ কিন্তু ওই ব্যক্তি মালিকানার নাই। রাস্তা খুবই সেন্সিটিভ ইস্যু,
এবং আমি সেখানে যদি যাই, এসিডেন্ট সেখানে যদি যাই, বলবো এই ব্যক্তি জমি আপনার, কিন্তু এটা রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না, দরকার হলে আমরা এটা রাস্তা নামে সরকারি নামে নিয়ে যেতে পারবো। পারবো কিনা কানুন গোসা? হ্যাঁ। ছোটাছুটি করছে, যখন ছোটাছুটি করছে বলতে হবে। বনমন্ত্রীকে ডাকা হলো, বনমন্ত্রীর লোককে ডাকা হলো, না না এটা তো ল্যান্ড মিনিস্ট্রির প্রধান আছে, ভূমি মন্ত্রণালয়ের প্রধান আছে, ভূমি মন্ত্রণালয় ঠিক আছে, ভূমি মন্ত্রীকে ডাকা হলো। লাশের অবস্থা কি? দুর্গন্ধ ছুটছে, পিঁপড়া খাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে দুইটা ঘাটাঘাটি করার পর দেখা যাচ্ছে যে পর্তুগালের রাষ্ট্রদূত বাংলাদেশে বেড়াতে এসেছিল, তাকে উনি গাছ লাগাইছে, ওনার দেশে খবর দিতে হয়, না হলে অনুমতি নেই। এইটুকুই যদি না হয় তাহলে মানুষ সেবা পাবে না। এটা তারই বক্তব্য। আমরা যত প্রকার সরকারের ওইখানে নীতি নির্ধারণ করি, সচিবালয় যত বড় মন্ত্রী হবে, তত বড় নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে আইন পাস করি, যদি সমন্বয় সমাধান না হয়, আপনি এই যে বাচ্চাদের স্কুল কলেজের যারা আছে ছাত্রছাত্রীরা, তাদেরকে যদি আমরা সচেতন করি, মাসে কমপক্ষে একদিন, না হলে 6 মাসে একদিন, তাহলে তাদের মাথায় কিন্তু একটা জমি সংক্রান্ত বিষয় ঢুকবে, যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য আমি দীর্ঘায়ু কামনা করি। আজকে এই ভূমি সভা সার্থক হোক, ভূমি সপ্তাহ সার্থক হোক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে জমি আমার 10 একর, আমি জমি খাই 5 শতক, 10 একর জমির জন্য 5 শতক জমি আমি বিক্রি করতে যাবো, 10 একর জমির আমাকে খাজনা দিতে হবে, এটা বড় বেআইনি কাজ। এটা একটা দুর্বলের উপর সবলের অত্যাচারের মতো। এটা আমাদের এই জন্য জানা অপরিহার্য। ব্যাপারটা কিছু না জানলেই কিন্তু আমরা জানতে পারবো, চেষ্টা করলেই, পড়াশোনা করলেই জানতে পারবো, কিন্তু যেহেতু আমরা জানি না, এই জন্য আমাদের মধ্যে ভীতিটা আছে। তাই আমার মনে হয় এটা আমাদের জানা প্রত্যেকের প্রয়োজন। আমি এই যে খাস দিকটা অন্যায় হয়, সেটাকে আমরা যদি প্রতিরোধ না করি, তাহলে এই ভয়টা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এই জন্য এগুলো আমার মনে হয় কঠোর হস্তে দমন করা উচিত। ইট গিভস ইনস্ট্যান্ট রিলিফ বাট হ্যাভ লং সাইড এফেক্ট। ছোট্টভাবে সার্জারির মতো, আমার একটা গায়ে ঘোরা হলো কিংবা একটা অসুখ হলো, কেটে দিল, কেটে খুব কষ্ট পাইলাম, কিন্তু একেবারে ভালো হয়ে গেল। আর যদি আমি পেইন কিলার খাই, সাথে সাথে আমার একটা ব্যথা দূর হয়ে যাবে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যাবে। তো এইসব কিছু যে অন্যায় অবৈধ, এগুলো করতে গিয়ে অবশ্য কিছু কষ্ট হবে, প্রতিকূলতা হবে, কিন্তু এর একটা স্থায়ী সমাধান হবে। এই জন্য আমার মনে হয় এটা রিটার্নের বাইরে খাজনা দিচ্ছি, এটা আমার মতো করে দিচ্ছি, এটাকে আইন সম্মত কিনা এটা আমার জানা দরকার। আর আমি অনেক কিছু জমি খারিজ করছে, একবার খারিজ আমার খাতাটা পুরস্কার দিয়ে জয়ের দাগ দিচ্ছে।